আচ্ছা, আমরা আজকে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের প্রথম ক্লাস করতে যাচ্ছি। এই লেকচারটাতে আমরা যে জিনিসগুলো আসলে কভার করব, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশন টু সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, অর্থাৎ হয়তোবা কোনো ফর্মাল ডেফিনেশন এই টাইপসের কিছু কথা বলা আছে। আমরা সামনে আগাবো আর প্রত্যেকটা স্লাইডে যে টপিকগুলো কভার করা আছে আমরা একটু দেখব। পুরো লেকচারটা পড়াশোনা করলে আমরা আসলে কি শিখতে পাবো, এখানে কিছু কি কথাবার্তা দেওয়া আছে। ফার্স্ট অফ অল হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, নেক্সট হচ্ছে সিস্টেম ডিজাইন গোল, ওকে, সিস্টেম ডিজাইন ক্যারেক্টারিস্টিক্স, টাইপস অফ সিস্টেম, অ্যাডভান্টেজ অফ সেট ইনফরমেশন সিস্টেম কম্পোনেন্টস। সো আমরা পুরো স্লাইডটা পড়াশোনা করলে এই জিনিসগুলোই আসলে জানতে পারবো, ওকে। সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন একটা ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে। তা দেখেন কি বলছে, যে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন মিনস টু অ্যানালাইজ দ্য বিজনেস নিডস অ্যান্ড ইন্টিগ্রেটস টেকনোলজি, ওকে। দুইটা কথা এখানে বোল্ড করে দেওয়া আছে। একটা হচ্ছে অ্যানালাইজ দ্য বিজনেস নিডস, ওকে, অর্থাৎ আপনার ব্যবসায়ের জন্য কি দরকার, হ্যাঁ, আপনার ব্যবসায়ের জন্য কি কি লাগবে সেটা আপনি অ্যানালাইসিস করবেন বা লিস্ট বা নোট ডাউন করবেন। নোট ডাউন করে সেগুলো কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। দেন বলতেছে অ্যান্ড ইন্টিগ্রেটস টেকনোলজি। এবার বলতেছে যে ওই যে লিস্ট ডাউন করছেন বা লিস্ট করছেন, যে প্রবলেমগুলো আপনার সিস্টেমে আসে তার সাথে আপনাকে কি করতে বলছে, যে ইন্টিগ্রেট টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির ইনভলভমেন্ট ঘটাইতে। বোঝা গেল? আগে হয়তোবা কি ছিল যে ম্যানুয়ালি কাজটাজ হয়তো, এখন বলতেছে যে ওই বিজনেস নিডসগুলো আমরা ডিজিটালাইজড ওয়েতে, যে ডিজিটালাইজড টেকনোলজি বা যেটাই বলেন সেগুলোর মাধ্যমে আমরা হয়তোবা করার ট্রাই করব। বোঝা গেল? ইন্টিগ্রেট টেকনোলজি আমরা কি করব, একভূত করব বা একভূত করা আর কি, দুইটার সাথে আর কি। তারপর হচ্ছে ইনটু দ্য অর্গানাইজেশন বাই ডিজাইন অ্যান্ড ইউটিলাইজিং মডেল অ্যান্ড মেথোডোলজিস টু সিমুলেট ডেভেলপমেন্ট। এক কথায় যদি আমরা বলতে চাই যে আপনি আপনার বিজনেসের জন্য যেই নিডসগুলো দরকার, যা যা করা দরকার, সেই জিনিসগুলো টেকনোলজি ইনভলভ করে বা টেকনোলজি ইউজ করে যদি আমরা কোনো একটা মডেলের মাধ্যমে দেখাইতে পারি বা সিমুলেট করতে পারি, তখন সেটাকে আমরা কি বলতে পারি, একটা সিস্টেম বলতে পারি। ক্লিয়ার? মুখস্থ করতে হবে না, জাস্ট এই যে কি পয়েন্ট যেগুলো হাইলাইট করা আছে, বোল্ড করা আছে, এগুলো মাথায় রাখবেন। এগুলো আপনারা নিজেদের মতো করে এই ওয়ার্ডগুলো ইউজ করে নিজেদের মতো করে ডেফিনেশন লিখবেন যদি কখনো আসে আর কি। বোঝা গেল? নেক্সট হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস। পুরো যে টাইটেলটা ছিল সেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, ওকে। কিছুক্ষণ আগে আমরা একটা সিস্টেমের যে কিছু একটা সংজ্ঞা দেখা ট্রাই করলাম। এবার বলতেছে সিস্টেম অ্যানালাইসিস কি বলছে, ইট ইজ এ প্রসেস অফ কালেক্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ফ্যাক্টস, ঘটনাবলী। বোঝা গেল? এরপর হচ্ছে আইডেন্টিফাইং দ্য প্রবলেম, কি সমস্যা আছে, অ্যান্ড ডিকম্পোজিশন অফ এ সিস্টেম ইনটু ইটস কম্পোনেন্টস, ওকে। বলতেছে যদি এইরকম একটা সিস্টেম হয় যে ওই সিস্টেম দ্বারা সাপোজ কোনো কাজ হচ্ছে, এখন আপনাকে বলতেছে ওই সিস্টেমটা আপনি অ্যানালাইসিস করেন। তো বিষয়টা কি হবে, যে একটা সিস্টেম দ্বারা একটা সিস্টেমে অনেকগুলো ফাংশন থাকতে পারে, প্রত্যেকটা ফাংশনের স্পেসিফিক আলাদা আলাদা কাজ থাকতে পারে। প্রত্যেকটা ফাংশনের যে এই যে স্পেসিফিক আলাদা আলাদা টাস্ক বা কাজ, এই জিনিসগুলো অ্যানালাইসিস করার দরকার হইতে পারে। বোঝা গেল? ওই যে ডিকম্পোজিশন, বুঝতে পারছেন ওয়ার্ডটা, ডিকম্পোজিশন অফ এ সিস্টেম ইনটু ইটস কম্পোনেন্টস, অর্থাৎ প্রত্যেকটা সিস্টেমে আমরা দেখব একদম শেষে ইনফরমেশন সিস্টেমের কি টাইপসের কম্পোনেন্টস থাকে। তো এখানে বলতেছে যে একটা সিস্টেম যদি এক্সিস্ট করে, ওই সিস্টেমে আসলে আমরা যদি এটাকে কি করতে চাই, অ্যানালাইসিস করতে চাই, ডিকম্পোজিশন করে ওটার কম্পোনেন্টসগুলো নিয়ে আমরা কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। বোঝা গেল? গোলস অফ সিস্টেম অ্যানালাইসিস, এক কথা হচ্ছে এটা কেন করব, একটা সিস্টেম অ্যানালাইসিস করার কেন দরকার হয়। ফার্স্ট অফ অল হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস হেল্পস ইন ডিসকভারিং মিনস টু ডিজাইন সিস্টেম হোয়ার সাবসিস্টেম মে হ্যাভ অ্যাপারেন্টলি কনফ্লিক্টিং অবজেক্টস। বলতেছে কি, সিস্টেম অ্যানালাইসিস হেল্পস ইন ডিসকভারিং মিনস টু ডিজাইন সিস্টেম হোয়ার সাবসিস্টেম মে হ্যাভ অ্যাপারেন্টলি
কনফ্লিক্টিং অবজেক্টিভস। অর্থাৎ একটা সিস্টেমকে যদি আমরা অনেকগুলো ভাগে সেপারেট করি তখন সেটাকে আমরা কি বলি? সাব সিস্টেম বলি। এই যে সাব সিস্টেমগুলো যখন আবার কি করা হয়, একীভূত করা হয়, ওই যে ইন্টিগ্রেট করা, ইনকর্পোরেট করা, হ্যাঁ, একীভূত করার পরে আমরা টোটাল একটা কি পাই? পুরো একটা সিস্টেম পাই। সাবসিস্টেমগুলো আমরা যখন একীভূত করব বা সাবসিস্টেমগুলো যখন আমরা কি করব? অ্যানালাইসিস করব, সেখান থেকেও আমরা কিছু কি পাবো? কোনো স্পেসিফিক আমরা কি পাবো? আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল ওটা হচ্ছে কি না, এই টাইপসের কিছু আমরা কি পাবো? গোল পাবো। নেক্সট হচ্ছে অ্যাচিভিং দেয়ার ইন্টারকম্প্যাটেবিলিটি অ্যান্ড ইউনিটি অফ পারপাস অফ সাবসিস্টেম। অর্থাৎ এই যে সাবসিস্টেমগুলো আবার একত্রিত করার পরে আসলে আমি টোটাল যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি কি না। নেক্সট হচ্ছে টু ক্রিয়েট আন্ডারস্ট্যান্ডিং অফ এ কমপ্লেক্স স্ট্রাকচার। পুরো একটা সিস্টেম অবশ্যই একটা কমপ্লেক্স স্ট্রাকচার, কারণ অনেকগুলো সাবসিস্টেম থাকবে। আপনি ভাগ করলে যদি এটাকে ডিভাইড করেন বা ডিকম্পোজিশন করেন তখন কি হবে? এটার আলাদা আলাদা স্পেসিফিক কোন অংশ দ্বারা কি কাজটা হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। বুঝা গেল? নেক্সট হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস হেল্পস ইন প্লেসিং ইচ সাবসিস্টেম ইন ইটস প্রপার পার্সপেক্টিভ। অর্থাৎ সাবসিস্টেমগুলো অবভিয়াসলি নির্দিষ্ট স্পেসিফিক কাজ করবে। এই সাবসিস্টেমগুলো দ্বারা কি কাজ হচ্ছে বা ঠিকঠাক মতো হচ্ছে কি না এই জিনিসটা আমরা সিস্টেম অ্যানালাইসিস করলে বুঝতে পারবো। সিস্টেম অ্যানালাইসিস মিনস টু ট্রেড অফ বিটুইন ফাংশনাল রিকোয়ারমেন্ট অফ এ সাবসিস্টেম অ্যান্ড ইটস ইমিডিয়েটলি রিলেটেড টু সাবসিস্টেম। ফাংশনাল রিকোয়ারমেন্ট, সাবসিস্টেমে যদি সাবসিস্টেম অবভিয়াসলি কী থাকবে? লজিক্যাল কোনো কিছু থাকবে, ফাংশনাল কোনো কিছু থাকবে। ওই ফাংশনাল জিনিসগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কি না এটাও আপনি এই অ্যানালাইসিস করলে কি করবেন? বুঝতে পারবেন। ইট হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্পেয়ারিং ফাংশনাল ইম্প্যাক্টস অফ সাবসিস্টেম টু টোটাল সিস্টেম। অর্থাৎ টোটাল সিস্টেমের সাপেক্ষে বা টোটাল সিস্টেম যখন হয় একীভূত করার পরে সাবসিস্টেমগুলো, তখন আসলে কীরকম আমি আউটপুটটা পাই সেটার সাথে সাবসিস্টেমের ওই যে স্প্লিট করা আউটপুটগুলো বা স্পেসিফিক আউটপুটগুলো আসলে সামঞ্জস্য আছে কি না। বোঝা গেল? এরকম হবে না যে আমি সাবসিস্টেমে যখন ভাগ করলাম তখন সাবসিস্টেম থেকে সাপোজ মনে করেন একরকম আউটপুট পাইলাম, কিন্তু ওই সাবসিস্টেম আবার অনেকগুলো সাবসিস্টেম আবার একত্রিত করার পর যখন ফুল সিস্টেম করলাম তখন দেখা যাবে আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে। এইরকম হলে কিন্তু হবে না। বোঝা গেল? সাবসিস্টেমের স্পেসিফিক একটা আউটপুট থাকবে। সাবসিস্টেম আমরা কেন করব? নির্দিষ্ট একটা টাস্ক সম্পাদনের জন্য করব, তাই তো? এখন ওই সাবসিস্টেম যদি আবার ফুল সিস্টেমে কি করি? একীভূত করি বা ইন্টিগ্রেট করি, এখন যদি ওই সাবসিস্টেমের কাজই চেঞ্জ হয়ে যায় তাইলে কিন্তু হবে না। বোঝা গেল কি? যেমন আমরা ফোন ইউজ করি বা সফটওয়্যার ইউজ করি, যাই ইউজ করি, দেখেন কত ধরনের ফিচার থাকে, তাই না? প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশনালিটি আছে। পরবর্তীতে যখন দেখা যায় একীভূত করা হয় তখন আমরা পুরোটাকে বলি কি? একটা সিস্টেম। ওকে, বাট আমরা যদি এটাকে স্পেসিফিকভাবে স্প্লিট করি তাহলে দেখবেন এটার মধ্যে অনেকগুলো ফাংশন আছে এবং প্রত্যেকটা ফাংশনের কি হয়? আলাদা আলাদা কাজ থাকে। বোঝা গেল? এই হচ্ছে যে আমি একটা সিস্টেম কেন অ্যানালাইসিস করব, এটা করলে কি উপকার, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আসলে কি জানতে পারলাম। পরীক্ষায় যদি এই টাইপসের কোনো শর্ট কোশ্চেন বা ক্যারেক্টারিস্টিক্স আসে বা এটা জানলে কি হয় এই টাইপসের কোনো কোশ্চেন আসে 2 মার্কস অথবা 1 মার্কসের, মুখস্থ করতে হবে না। জাস্ট এই যে কি পয়েন্টগুলো দেওয়া আছে প্রত্যেকটা সেন্টেন্সের আমরা এই জিনিসগুলো মাথায় রেখে পরীক্ষার হলে আসবো, নিজের মতো করে ডেসক্রাইব করে দিব। বুঝতে পারছি? ওকে, সিস্টেম ডিজাইন অ্যানালাইসিস শেষ। ফার্স্টে দেখেন সবার আগে কি বলছিলাম? আমরা সিস্টেম নিয়ে কথাবার্তা বলছিলাম, তারপর আমরা কি বলছি? সিস্টেম অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা বলছি। এখন কি বলতেছি? সিস্টেম ডিজাইন। ডিজাইনে কি বলতেছে? ইট ইজ এ প্রসেস অফ প্ল্যানিং এ নিউ বিজনেস সিস্টেম অর রিপ্লেসিং অ্যান এক্সিস্টিং সিস্টেম বাই ডিফাইনিং ইটস কম্পোনেন্ট অর মডিউলস টু স্যাটিসফাই দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট। ফার্স্ট অফ অল আমি যদি একদমই বলি যে একটা সিস্টেম কেন দরকার, আমার বিজনেস যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই জিনিসগুলো টাস্ক সম্পাদনের জন্য আমার একটা কি দরকার? সিস্টেম দরকার। ওকে, এখন আসছে যে অ্যানালাইসিস হয়ে গেল, এবার ডিজাইনে বলতেছে, তারা কি বলতেছে যে নিউ বিজনেস প্ল্যান। অর্থাৎ ওই যে কোনো একটা বিজনেস আপনি সাপোজ নতুন দিতে চাচ্ছেন বা স্টার্ট আপ শুরু করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে যদি এই টাইপসের কিছু হয় যে আপনি নতুন কোনো একটা কি করবেন? সিস্টেম ডেভেলপ করবেন, তাহলে অবভিয়াসলি আপনাকে সিস্টেম অ্যানালাইসিস ফেজ আগে কমপ্লিট করা লাগবে।
ঠিক আছে, তারপর আপনি ডিজাইনে চলে আসবেন। এরপরেও বলতেছে যদি এইরকম না হয় যে না একটা এক্সিস্টিং সিস্টেম অলরেডি আছে বাট আপনি সেখানে কাজ করবেন, বোঝা গেল। একটা হচ্ছে যে নতুন স্টার্ট আপের জন্য আমরা সম্পূর্ণ নতুন একটা সিস্টেম কি করব, ডেভেলপ করব বা ডিজাইন করব। আর আরেকটা হচ্ছে যে একটা সিস্টেম অলরেডি আছে, ওই সিস্টেমে কি কি ল্যাকিংস আছে ওগুলো আমরা কি করব, হ্যাঁ আইডেন্টিফাই করব, দেন আমরা আপডেট করব, বোঝা গেল। এই ডিজাইনের মধ্যে এই কথাটাই বলছে। এবার হচ্ছে অবজেক্টিভস অফ সিস্টেম ডিজাইন, এগুলো করলে কি হয়, মানে এই যে সিস্টেম ডিজাইনের যে আসলে অবজেক্টিভ মূল লক্ষ্য, তার মধ্যে বলতেছে ফার্স্ট অফ অল হচ্ছে প্র্যাকটিক্যালিটি, মানে বাস্তবতা থাকতে হবে আসলে, বোঝা গেল, রিয়েল লাইফ যেটাকে আমরা বলবো। দেন হচ্ছে অ্যাকুরেসি ঠিকঠাক মতো থাকা লাগবে। তারপর হচ্ছে রিয়েলেবিলিটি, ওকে। তারপর হচ্ছে স্কেলেবল, কমপ্লিটনেস, অপটিমাইজেশন, ইফিসিয়েন্ট। এই জিনিসগুলো হচ্ছে সিস্টেম ডিজাইনের অবজেক্টিভস, বোঝা গেল। একদম যদি কি পয়েন্ট বলি তাহলে এগুলো হচ্ছে সিস্টেম ডিজাইনের কি অবজেক্টিভ। এখন এই ছাড়াও সামনে এই জিনিসগুলোর কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, বোঝা গেল। যেমন প্র্যাকটিক্যালিটি বলতে কি বলতেছে, উই নিড এ সিস্টেম দ্যাট শুড বি টার্গেটিং দ্য সেট অফ অডিয়েন্স করসপন্ডিং টু হুইচ দে আর ডিজাইনিং। কার জন্য করব, বোঝা গেল, কার জন্য করব, ওই রকম টার্গেট ধরে অবভিয়াসলি আপনাকে সিস্টেম কি করতে হবে, ডেভেলপ করতে হবে। এইরকম হবে না যে আপনি সিস্টেম ডেভেলপ করে বসে আছেন বাট আপনি নিজে জানেন না এই সিস্টেম কে ইউজ করবে, কার জন্য করছেন এটা নিজেই জানেন না, বোঝা গেল। তাহলে এইরকম করলে কি হবে, হবে না। সো আপনাকে টার্গেট অডিয়েন্স কি করতে হবে, ধরে তারপর তাদের জন্য সিস্টেম কি করতে হবে, ডেভেলপ করা লাগবে, ওই অনুযায়ী কাজ করবে। এটা কি বুঝতে পারছেন? আসেন, অ্যাকুরেসি, above the system design should be designed in such a way it fulfills nearly all requirements বলতেছে প্রায় সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে, ঠিক আছে। অ্যারাউন্ড হুইচ ইট ইজ ডিজাইন বি ইট ফাংশনাল অর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ফাংশনাল নন ফাংশনাল যাই রিকোয়ারমেন্ট থাকুক, বলতেছে একদম কাছাকাছি, মানে মোটামুটি সবগুলো রিকোয়ারমেন্টই যেন কি করে, আপনার এই সিস্টেমটা ফুলফিল করে। তাই ফুলফিল করলে কি হবে, সবগুলো রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারবো অ্যাকুরেসি ভালো, বোঝা গেল কি, অবভিয়াসলি বলতে পারবো। নেক্সট হচ্ছে কমপ্লিটনেস, সিস্টেম ডিজাইন শুড মিট অল ইউজার রিকোয়ারমেন্ট, অর্থাৎ ইউজারের জন্য নর্মাল ইউজার, সাপোজ সেম টাইপসের অনেকগুলো সিস্টেম এক্সিস্ট করতেছে, কোনো সিস্টেম কোনো ইউজার ইউজ করে মানে ইন্টারেক্ট করে বেশি ভালো ফিল হচ্ছে, কোনো সিস্টেমে মনে হচ্ছে যে না স্যার এটা মনে হয় ঠিকঠাক নেই, বা এই জিনিসগুলো কি করা দরকার, আরও আপডেট করা দরকার। এই কথাটাই বলছে যে আপনাকে সিস্টেম ডিজাইন শুড মিট অল ইউজার রিকোয়ারমেন্টস, অর্থাৎ ইউজার যত বেশি রিকোয়ারমেন্ট যাই রিকোয়ারমেন্ট দিবে সবই যেন সিস্টেম কি করে, ফুলফিল করে বা ওই সিস্টেমের মধ্যে থাকে, বুঝতে পারছেন? নেক্সট, ইফিসিয়েন্ট, দ্য সিস্টেম ডিজাইন শুড বি সাচ দ্যাট ইট শুড নট overuses surprising the cost of resource nor underuse at it will be by now we know will result in low throughput মানে আউটপুট আর কি, and less response time। আচ্ছা, সিস্টেম ডিজাইন করছেন বাট কস্ট বেশি, মেনটেনেন্স কস্ট বেশি, বোঝা গেল, এটা কি মানে ইফেক্টিভ হবে? আমাকে দেখতে হবে যে আমার বিজনেস টাইপসটা কীরকম, বোঝা গেল, ওই বিজনেসের সাথে আসলে কী টাইপসের আমার সিস্টেম দরকার। বিজনেস থেকে রেভিনিউ আসার পরে সিস্টেম কস্টটা বাদ দেওয়ার পরও আমার কি থাকতেছে কি না কোনো রেভিনিউ, ওকে। তো এই জিনিসগুলো অবশ্যই আমার কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ইফিসিয়েন্ট। এরপর হচ্ছে রিয়েলেবিলিটি, দ্য সিস্টেম ডিজাইন শুড বি ইন প্রক্সিমিটি টু এ ফেলিওর ফ্রি এনভায়রনমেন্ট ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। আপনাকে এনশিওর করতে হবে যে আপনার এই সিস্টেমটা মানে একদম এরর ফ্রিভাবে বা লং টাইম ব্যাপী কাজ করতে পারি কিনা, বোঝা গেল, আপনাকে এটা এনশিওর করতে হবে। নেক্সট হচ্ছে অপটিমাইজেশন, টাইম অ্যান্ড স্পেস আর জাস্ট লাইকলি হোয়াট উই ডু ফর কোড চান্স ফর ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস টু ওয়ার্ক ইন এ সিস্টেম। টাইম এবং স্পেসের কথাও আপনাকে কী করতে হবে, চিন্তা করতে হবে। গিয়েছেন মনে করেন সাপোজ কোনো একটা ট্রানজ্যাকশন করতে গেছেন, যাইয়া দেখছেন যে মানে অনলাইনে পেমেন্ট করবেন, গিয়ে দেখছেন কি সেখানে শুধু প্রসেসিং দেখাচ্ছে, মানে লোডিং হচ্ছে,
ট্রানজ্যাকশনটা ঠিকঠাক মতো কমপ্লিট হয় না। তো এইরকম কেস আমরা অহরহ দেখি, তাই না? অনেক সময় দেখি অহরহ। তো এরকম হলে হবে না। আপনাকে বলতেছে এই যে টাইমের যে বিষয়টা, একই সাথে স্পেসের যে বিষয়টা, সব দিকে আপনার কি করতে হবে, নজর রাখতে হবে। তারপর একটা সিস্টেম কি করতে হবে, ডিজাইন করা লাগবে। এরপর হচ্ছে স্কেলেবল বা ফ্লেক্সিবিলিটি। সিস্টেম ডিজাইন শুড বি অ্যাডাপ্টেড উইথ টাইমস অ্যাজ পার ডিফারেন্ট ইউজার নিডস অফ কাস্টমার হুইচ উই নো উইল কিপ অন চেঞ্জিং অন টাইম। আচ্ছা, এর মানে হচ্ছে যে আপনি সাপোজ যে কোনো একটা কিছু স্ট্যাটিক করে রাখছেন, একদম স্ট্যাটিক করে রাখছেন। এখন স্ট্যাটিক করে রাখার মানে কি, এটাকে আপনি বারবার কি করা হয়, ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। যদি আপনি ডাইনামিক করে রাখেন তাইলে পরবর্তীতে সেম সিস্টেমটা হয়তো একই টাইপসের যারা স্টার্টআপ দিবে বা বিজনেস দিবে তাদেরকেও আপনি কি করে দিতে পারবেন, সেম সিস্টেমটাই দিতে পারবেন, তাই না? অর্থাৎ আপনি ফার্স্টে যদি কোনো একটা সিস্টেম ডিজাইন করি তাহলে আমরা ন্যূনতম রিকোয়ারমেন্ট যেই আমার টেকনোলজি লাগবে ওই টেকনোলজির ন্যূনতম রিকোয়ারমেন্ট আমরা কি করি, ফুলফিল করার পরে আপনি মনে করেন যে তার জন্য ওই সিস্টেমটা দিয়ে দিছেন, বা কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা সিস্টেম আপনি কি করছেন, প্রোভাইড করে দিছেন। এখন এই টাইপসের যদি অন্য কেউ আপনার কাছে সেম সিস্টেম চায় তখন কি করবেন, আবার নতুন করে সেম সিস্টেম করবেন না। ওই যে আগের যে সিস্টেমটা আছে সেম টাইপসের, সেই সিস্টেমটাকে একটু মডিফাই করে দেন, আমরা কি করে দেই, আবার এটাকে হ্যান্ড ওভার করে দেই বা ডেভেলপমেন্ট বা ক্লায়েন্টকে আমরা দিয়ে দেই, যাতে একটা সিস্টেম বিভিন্ন জায়গায় বিভিন্ন এনভায়রনমেন্টে কি হয়, ঠিকঠাক মতো কাজ করে। বুঝতে পারছেন? এটা একটা মেজর কনসার্ন। বেনিফিটস অফ সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। খেয়াল করেন, কিছুক্ষণ আগে আমাকে বলছিল যে সিস্টেম অ্যানালাইসিসের বেনিফিটসগুলো, ওই যে গোলসগুলো আমরা দেখছিলাম। এখন আমাকে পুরো কথাটাই বলছে যে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের পুরোটা যদি আমরা করি তাহলে আসলে কি হয় বা এটার বেনিফিটসটা আমরা কি পাবো। ফার্স্টে দেখেন, ইট এনেবলস দ্য কম্প্রিহেনশন অফ কমপ্লিকেটেড স্ট্রাকচার। অর্থাৎ আপনি যদি পুরো একটা সিস্টেমকে অ্যানালাইসিস করেন, ফার্স্ট হচ্ছে সিস্টেমকে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করলে আপনি সেখান থেকে ওই সিস্টেমের সাব সিস্টেম কীভাবে কাজ করতেছে, সাব সিস্টেমের মধ্যে কি কি ফাংশনালিটি আছে, সব কিছু আপনি দেখতে পাবেন। বোঝা গেল? এটাই বলতেছে যে আপনি পুরো একটা কমপ্লেক্স সিস্টেম সম্পর্কে কি পাবেন, ধারণা পেয়ে যাবেন। ইট হেল্পস টু অ্যালাইন এনি অর্গানাইজেশন উইথ ইটস এনভায়রনমেন্টস অ্যান্ড স্ট্র্যাটেজি। কিছুক্ষণ আগে যেই কথাটা বলছিলাম যে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ একটা সিস্টেম এক এনভায়রনমেন্টে যদি কাজ করে অবভিয়াসলি তার উচিত অন্য এনভায়রনমেন্টেও কী করা, কাজ করা, বা এইভাবে আমাকে কি করা, ডাইনামিক ওয়েতে ডিজাইন করে রাখা। বোঝা গেল? রিডিউস দ্য আইটি ইস্যুস দেয়ারবাই রিডিউসিং দ্য বার্ডেন অন এমপ্লয়িজ। রিডিউস দ্য আইটি ইস্যুস। খেয়াল করেন, সিস্টেম আপনি ডেভেলপ করে দিছেন, ওই সিস্টেম মেনটেন করতেই 3 জন লোক লাগে, বা মেনটেন করাটা কি হয়, একটু টাফ হয়ে যায়। তাইলে এইরকম আসলে করাটা ঠিক হবে না। বোঝা গেল? সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন বলতেছে যে আপনি যদি কোনো একটা সিস্টেম ডিজাইন করেন অবভিয়াসলি সেখানে টাইম, কস্ট, মেনটেনেন্স, স্পেস যা আছে সব কিছু কনসার্নে রেখে তারপর আপনাকে সিস্টেমটা ডিজাইন করা লাগবে। বুঝতে পারছেন? অ্যালাউজ বেটার চেঞ্জেস টু হ্যাপেন ফর দ্য বিজনেস। অ্যালাউজ বেটার চেঞ্জেস টু হ্যাপেন ফর দ্য, পরবর্তীতে যদি কোনো বিজনেস আমরা চেঞ্জ করতে চাই বা বিজনেসে কোনো কিছু চেঞ্জ বলতে বোঝানো হচ্ছে যে আপনি কোনো কিছু অ্যাড করবেন, কোনো কিছু কি করবেন, অ্যাড করবেন, বা কোনো কিছু রিমুভ করবেন, ওকে, বা মেজর একটা পোর্শন আপনি চাচ্ছেন যে চেঞ্জ আনতে, তখন আপনি এই সিস্টেমে মানে আপনি কিন্তু চেঞ্জ করতেছেন কোথায়, বিজনেসের টাইপসে। সিস্টেম তো আগের মতোই আছে, এই যে টাইপসে চেঞ্জ হওয়ার পরে অবভিয়াসলি সেটাকে আপনার কিসের মধ্যে আনতে হবে, ওই এডিশনাল যে রিকোয়ারমেন্ট, আপনি এডিশনাল যে বিজনেসের টাইপসটা আপনি আপনার বিজনেসে অ্যাড করছেন ওই জিনিসটা আবার কন্ট্রোলের জন্য অবভিয়াসলি সিস্টেমে আনা লাগবে, তাই তো? তাইলে আমাকে এমনভাবে এটা করতে হবে যাতে পরবর্তীতে এই জিনিসগুলো কি করা যায়, আপডেট বা মডিফাই করা যায়। বোঝা গেল? আইডেন্টিফাই দ্য থ্রেটস অ্যান্ড রিস্ক টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য ওভারঅল সিস্টেম। কোনো সিস্টেমেই রিস্ক ফ্রি না, কোনো সিস্টেমই কি রিস্ক ফ্রি না। কেউই বলতে পারবে না যে আমার সিস্টেম 100% রিস্ক ফ্রি। বোঝা গেল? বা এটা কখনোই ফেলিওর হবে না, এরকম বলার স্কোপ নাই। বাট এটা বলা যায়
যে মানে একটা অ্যাজাম্পশন করা যায় যে এক্সিস্টিং যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমগুলোর সাথে তুলনা করে আমার সিস্টেমটা 95% পর্যন্ত বলা যায় রিস্ক ফ্রি। কথা বুঝতে পারছেন? সিস্টেম যে কোনো মুহূর্তে ফেলিওর হইতেই পারে, অসম্ভব কিছু না। এখন কি হইতে পারে সেটা? হয় হার্ডওয়্যার ফেল হইতে পারে, হয় কি হইতে পারে আপনার হার্ডওয়্যার ফেল তো মেজর একটা কনসার্ন। বাংলাদেশে পার্সপেক্টিভে দেখা যায় ইলেকট্রিসিটির একটা ঝামেলা থাকতে পারে, ওকে, ওই যে ভোল্টেজ হাই লো এই টাইপসের কোনো একটা প্রবলেম থাকতে পারে। অথবা আপনি যারা মেনটেনেন্স করে তাদের কি থাকতে পারে? ল্যাক অফ এক্সপিরিয়েন্স থাকতে পারে, তাই না? যে যেভাবে কি করা উচিত ছিল, যে মেনটেন করা উচিত ছিল বা সুপারভাইজ করা উচিত ছিল ওইভাবে করে না, ইউজ করে না। তো এটার জন্য তো সিস্টেমের দোষ না, সিস্টেমের দোষ আছে কি? ওটা তো কি জড়ো। সো এই যে 500 অনেকগুলো রিজন থাকতে পারে যে একটা সিস্টেম কি হওয়ার জন্য, ফেইলিওর হওয়ার জন্য। বোঝা গেল? তাই রিস্ক ফ্রি না আসলে। ইমপ্রুভ দ্য ইউজেবিলিটি অফ কাস্টমার বাই প্রোভাইডিং প্রোডাক্টিভিটি অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন। যত ধরনের আপনি একটা সিস্টেম মার্কেটে লঞ্চ করে দিলেই সেটা 100% কাস্টমার স্যাটিসফাই করবে এরকম কোনো কিছু না। বোঝা গেল? আপনাকে ডে বাই ডে এটা কাস্টমার ইউজ করবে, নতুন রিকোয়ারমেন্ট অ্যাড হবে, ইউজ করবে, নতুন রিকোয়ারমেন্ট অ্যাড হবে। সো এই ক্ষেত্রে অ্যাড করে করে আপনাকে কী করতে হবে? আপনার এই সিস্টেমটার আরও বেশি গ্রহণযোগ্যতা বাড়াইতে হবে। বোঝা গেল? যে যারা ইউজ করে তারা যেন আরও বেশি ইউজ করে। এটার জন্য যত যত ফিচার আছে মার্কেটের সাথে কম্পেয়ার করে আপনাকে সবই এর মধ্যে কি করতে হবে? ইন্টিগ্রেট করা লাগবে। বুঝতে পারছেন? কস্ট ইফেক্টিভ মাস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কস্ট ইফেক্টিভ বোঝা গেল কি? যে আপনাকে কস্টের দিকে অবভিয়াসলি নজর রাখতে হবে। আপনার বিজনেস যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের সাথে আপনি যদি মানে ইরিলেভেন্ট একটা সিস্টেম আপনি ডিজাইন করেন যার কস্ট অনেক বেশি, মানে সিস্টেম রিলেভেন্টই বাট কস্ট অনেক বেশি, তখন আমাকে দেখা যাবে যে মান্থলি যে রেভিনিউ আমার বিজনেস থেকে আসে এর মধ্যে সিস্টেমের কস্টই অনেক বেশি চলে যায় বা একটা ম্যাক্সিমাম পোর্শন চলে যায়। বুঝে গেল? আমরা কিন্তু দুই ধরনের, যেমন ফার্স্ট অফ অল হচ্ছে একটা হচ্ছে সিস্টেম সরাসরি বিক্রি করি বা সিস্টেম নিয়ে ডিল করি, বিক্রি করি, আর আরেকটা হচ্ছে সার্ভিস বিক্রি করা। কি বিক্রি করা? সার্ভিস বিক্রি করা। একদম যদি সহজ কথায় আমরা মানে বুঝতে চাই, আপনাদের ইআরপি আছে, খেয়াল করছেন নিচে দিয়ে কি লেখা? পিপিলিকা। সিস্টেম ডেভেলপ করছে কারা? পিপিলিকা। তারা সার্ভিস বিক্রি করতেছে এখানে। বুঝা গেল? তার মানে তাদের হয়তো বা কোনো পলিসি আছে যে এত স্টুডেন্ট হইলে আমাকে মান্থলি তোমরা এত টাকা দিবা, বা আমি জানি না কত স্টুডেন্ট এই সিস্টেম ইউজ করে, ওকে, আপনারা কতজন ইউজ করেন, বাট আমাকে মান্থলি এত টাকা দিতে হবে। বুঝা গেল? তাইলে এই জায়গাতে যদি এই সিস্টেমের কস্টই বেশি পড়ে যায় তাহলে এটা কি ইফেক্টিভ হবে? হবে না। এটা মেজর কনসার্ন। তাহলে দেখেন, একটা হচ্ছে সিস্টেম সরাসরি হ্যান্ডওভার করে বিক্রি করে দেওয়া, পরবর্তীতে যখন সেটার কি হবে, কোনো রিকোয়ারমেন্ট অ্যাড মডিফাই কোনো কিছু লাগবে হয়তো বা সেটা কি করব আমরা, সার্ভে দিবে, তারা আমাকে পেমেন্ট করবে, আমরা সেটা কি করে দিব? সার্ভিস করে দিব। আর আরেকটা হচ্ছে নর্মাল সার্ভিস বিক্রি করা। সার্ভিস বিক্রি করা যে তোমরা আমার থ্রুতে এই সিস্টেমটা ইউজ করবা, বাট মাস শেষে বছর শেষে আমাকে এত টাকা দেওয়া লাগবে। বুঝা গেল? তাইলে কস্ট মানে কস্টের যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেমের জন্য। বুঝা গেল? টাইপস অফ সিস্টেম ডিজাইন। একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। দেখেন কি বলতেছে, টেকনিক্যাল অ্যাসপেক্টস ইজ কনসার্ন উইথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাকেই ফোকাস করতেছে। রিকোয়ারমেন্টস, ডেটাবেস টেবল অ্যান্ড ইন্ডেক্স স্ট্রাকচার। ফিজিক্যাল যেই ডিজাইনের কথা বলতেছে যে কি কি লাগবে ওই জিনিসগুলো এখানে বলা আছে। লজিক্যাল ডিজাইনে কি বলতেছে, বিজনেস অ্যাসপেক্টস, হোয়াট হ্যাজ টু বি ডান, আসলে কি হবে এই সিস্টেমটার দ্বারা, কি করা যাবে। হোয়াট প্রসেস শুড বি পারফর্ম, এটা মানে কোন কোন প্রসেসগুলো পারফর্ম করবে। দিস কোয়েশ্চেন মাস্ট আস্ক বিফোর পারফর্মিং এ সার্টেন ডিজাইন টাস্ক। অবভিয়াসলি আপনাকে সিস্টেম ডিজাইনের আগে এই যে দুই তিনটা যা অনেকগুলো যেই টাইপসের কোয়েশ্চেন থাকবে, এই কোয়েশ্চেনের আনসারগুলো আপনাকে ফুলফিল করা লাগবে বা এই কোয়েশ্চেনের ভ্যালিড আনসার থাকা লাগবে। থাকার পরে দেন হচ্ছে কোনো একটা সিস্টেম ডিজাইন করতে আপনি যাবেন। বোঝা গেল? আপনার এই সিস্টেম এখানে চলবে না, বাট আপনি ডিজাইন করে বসে আছেন। দরকার ছিল আসলে ডিজাইন করার? ছিল না। তো আপনাকে দেখতে হবে যে এখানে ইউজার নিড আছে কিনা, দরকার আছে কিনা এই সিস্টেমের। বোঝা গেল?
ইনফরমেশন সিস্টেম কম্পোনেন্টস কি কি থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে হার্ডওয়্যার থাকে। হার্ডওয়্যার বলতে আমরা সবাই জানি, একটু ডিটেলস ডেসক্রিপশন দেওয়া আছে, একটু দেখে নিন। সফটওয়্যার বলতেছে যে ইনফরমেশন প্রসেসিং ইনস্ট্রাকশন, অল সেট অফ ইনস্ট্রাকশন। সফটওয়্যারের মধ্যে কি থাকে, কোনো একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্য আমরা তার মধ্যে কি করে দেই, লজিক সেট করে দেই, তাই না? লজিক সেট করে দেই, তার মানে সেট অফ ইনস্ট্রাকশন বলতে পারেন আপনি। এটার মাধ্যমে আমরা কি করে দেই, কাজগুলো হয়। তাইলে এই যে সফটওয়্যারও হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম কম্পোনেন্টসের একটা কি কম্পোনেন্টস। এরপরে বলতেছে ডেটা। ডেটা অবভিয়াসলি লাগবেই। ডেটা কি অবভিয়াসলি লাগবেই। আপনি যাই করেন, সিস্টেম দিয়ে যাই করাবেন, এটা তার জন্য ইনপুট, আর ওই ইনপুটটাকে আমরা কি বলবো, ডেটা বলবো। বোঝা গেল? এটার আবার টাইপস হইতে পারে অনেক রকম, সেটা আমরা না যাই, বাট বলতেছে ডেটা লাগবে। টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। টেলিকমিউনিকেশন সিস্টেমের সাথে ইন্টারেক্ট করার জন্য আমরা কি থাকতে হবে, কানেক্টিভিটি থাকা লাগবে, লিঙ্কেজ থাকা লাগবে, তাই না? এই কথাটাই বলছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। ইট কনসিস্ট অফ কম্পিউটার্স কমিউনিকেশন প্রসেস অ্যান্ড আদার ডিভাইসেস ইন্টারকানেক্টেড বাই কমিউনিকেশন মিডিয়া। বোঝা গেল? অ্যান্ড কন্ট্রোল বাই কমিউনিকেশন সফটওয়্যার। অর্থাৎ অনলাইনে যদি আমরা দুইটা সিস্টেমের মধ্যে কানেক্ট হইতে চাই, কমিউনিকেট হইতে চাই, অবভিয়াসলি তাদের রুলস ফলো করে, কোম্পানির রুলস ফলো করে বা তাদের প্রোটোকল ফলো করে আমাদের কানেকশন এস্টাবলিশ করতে হয়। দেন আমরা দুইটা ডিভাইসের মধ্যে কানেক্ট করতে পারি, তাই তো? এই কথাটা এখানে বলছে যে কমিউনিকেশনের যেই নেটওয়ার্কস, এটাও একটা কি সিস্টেম ডিজাইন অ্যান্ড কম্পোনেন্টসের কি একটা উপাদান। নেক্সট হচ্ছে পিপল। People are required for the operation of all information system. They include end user and IT specialist. Obviously একটা সিস্টেম কখনই নিজে নিজে কি হয় না, অপারেট হয় না, নিজে নিজে চলতে পারবে না। পারবে কি? পারবে না। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনার কি রাখা লাগবে, ইউজার রাখা লাগবে। এই হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের একদম সার কথাবার্তা। আমাদের যেহেতু আজকে প্রথম লেকচার, সো সিস্টেম কি, কোনো একটা স্পেসিফিক কাজ আমরা করব, এটাই হচ্ছে আসলে সিস্টেম, মানে যার মাধ্যমে করব। ওকে, অ্যানালাইসিস কেন, সিস্টেম অ্যানালাইসিস কেন? সিস্টেম অ্যানালাইসিস করলে কি হয় যে আপনার স্পেসিফিক ওই সিস্টেম ডেভেলপ করতে হলে যে অনেকগুলো সাব সিস্টেম আছে, সেগুলো ঠিকঠাক মতো রিকোয়ারমেন্ট ফুলফিল করলো কিনা বা পারফর্ম করলো কিনা, ওই জিনিসটা দেখলে, ওই জিনিসটা দেখার জন্য আমরা সিস্টেমটা কি করি, অ্যানালাইসিস করি। এইবার হচ্ছে ডিজাইন। অ্যানালাইসিস পেজ থেকে যখন আমরা পজিটিভ কোনো কিছু পাই যে না সব ঠিকঠাক আছে, আমি চাইলে এখন সিস্টেমটা ডেভেলপ করতে পারি বা ডিজাইন করতে পারি, তখন সিস্টেম ডিজাইনের কথাটা বলা আসে। বোঝা গেল? এরপরে বলতেছে যে ওই সিস্টেম ডিজাইন করলে সেখানে আবার কি কি টাইপসের কম্পোনেন্টস লাগে। ওই যে একটু আগে দেখলেন হার্ডওয়্যার লাগে, সফটওয়্যার লাগে, পিপল লাগে, কমিউনিকেশন মিডিয়া লাগে। হ্যাঁ, এই টাইপসের অনেক কিছু লাগে। আপনারা পুরো লেকচার স্লাইডটাতে এই জিনিসটাই কভার করা আছে। বোঝা গেল? মুখস্থ করতে হবে না, জাস্ট কি পয়েন্ট যেগুলো আছে হাইলাইট করে করে মাথার মধ্যে রেখে দেন পরীক্ষার হলে আসবেন। যদি এই টাইপসের কোনো কোয়েশ্চেন থাকে, শর্ট কোয়েশ্চেন বলেন, ডিসক্রিপশন বলেন, যাই বলেন, 2 মার্কস 1 মার্কস যাই বলেন, আপনারা আই হোপ নিজের মতো করে কি পয়েন্টগুলো খাতায় লিখেই তারপর আনসার করে দিবেন নিজের মতো করে। বোঝা গেল? কোনো কোয়েশ্চেন আছে?